নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি এই কাজটা করি এবং এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতেও আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমি প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি এবং দেশি ছাগলই পালন করছি। কেন আমি দেশি ছাগল পালন করি জানো? কারণ আমি গ্রামে থাকি, আর গ্রামাঞ্চলে পালন করার জন্য সবথেকে উপযুক্ত ছাগল হলো দেশি ছাগল। অনেকেই আমাকে বলে যে তুমি দেশি ছাগল দিয়ে শুরু করছো, দেশি ছাগল বাণিজ্যিকভাবে তুমি কোনো মতেই করতে পারবে না। যারা করে তারা অন্য জাতের ছাগল পালন করে, তবে আমি তাদের কথা শুনি না। আমি দেশি ছাগল দিয়ে শুরু করেছি এবং দেশি ছাগলেই আমি পালন করে যাচ্ছি। প্রত্যেককে বলি যে তোমরা দেশি ছাগলেই পালন করো, কারণ আমি ভালোভাবেই জানি যে আমাদের গ্রামাঞ্চলে দেশি ছাগল ছাড়া অন্য কোনো ছাগল এত ভালোভাবে পালন করা যায় না। কেন যায় না জানো? তোমরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারছো। আমি আমার ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে এসেছি। আমার ছাগলগুলো সব দেশি ছাগল, যেগুলোকে তোমরা ব্ল্যাক বেঙ্গল নামে চেনো। আমি যেভাবে মাঠে ছাগল চড়াচ্ছি, অন্য কোনো জাতের ছাগল কি এইভাবে মাঠে চড়ানো সম্ভব? আমাকে একবার তারা বলবে যারা দেশি ছাগলের সাথে সাথে অন্য জাতের ছাগলও পালন করছো, মানে যারা একাধিক প্রজাতির ছাগল নিয়ে ছাগল পালন করছো, তারা আমাকে জানাবে যে সম্ভব কি না। যারা দেশি ছাগল পালন করো না, বড় ছাগল পালন করো, তারা হয়তো আমাকে বলতে পারো যে আমার মাঠে চড়ানোর কি দরকার। আমি তো বাড়িতে খাবার দিয়েই ছাগল পালন করছি, বা বাড়িতে খাবার দিলে আমার ছাগল সুন্দরভাবে থেকে যাচ্ছে, তাহলে আমি কেন মাঠে চড়াবো? কেন আমি সময় নষ্ট করব? তুমি যদি সময় নষ্টের কথা বলো তাহলে আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু যদি বলো যে আমি কেন মাঠে ছাগল চড়াবো, এই বিষয়ে আমি বলবো যে তুমি কেন মাঠে ছাগল চড়াবে। আমি মাঠে ছাগল চড়াই, আমার ছাগলের যে সবথেকে বেশি যে খাবারটা, সেই খাবারটা এই মাঠের থেকেই আমি জোগাড় করি। মানে আমার ছাগল মাঠে ঘাস খায়, ঘাসের সাথে বিভিন্ন ধরনের লতা গাছ খায়, বা সেরকম কোনো গাছ আছে সেই সব গাছের পাতাগুলো আমি কেটে দিই, ছাগলে খাই। এইভাবেই আমি ছাগল পালন করি। এক কথায় বলতে গেলে আমাদের গ্রামাঞ্চলের যে সুবিধাটুকু আছে, সেই সুবিধাটার আমি প্রায় পুরোটাই ঠিকভাবে ব্যবহার করি। আর এই কারণেই আমি বলি যে তোমরা যারা গ্রামাঞ্চলে আছো, ছাগল পালন করছো, মানে বেশি করে ছাগল পালন করছো, একটা দুটোর কথা আমি বলছি না, বেশি ছাগল যারা পালন করছো, তাদের প্রত্যেককে বলি যে তোমরা দেশি ছাগল পালন করো। কারণ সবথেকে বড় সুবিধা হলো দেশি ছাগল মাঠে চড়ে বেড়াবে। তুমি যদি একটা দুটো ছাগল শখে পালন করো, সেক্ষেত্রে তোমার আলাদা ব্যাপার, তুমি যে কোনো জাতের ছাগল পালন করতে পারো। তবে তুমি যদি বেশি করে ছাগল পালন করো এবং সেখান থেকে তুমি একটা ভালো রকম ইনকাম পেতে চাও, তাহলে তুমি অবশ্যই দেশি ছাগল পালন করো। আর তাছাড়া আমি আরেকটা জিনিস যেটা আমাদের গ্রামাঞ্চলে সবথেকে বেশি দেখি, সেটা হলো বিক্রি করার সুবিধা। আমি একটা ছাগল বিক্রি করব, আমি যখন আমাদের গ্রামাঞ্চলে বড় ছাগল বিক্রি করতে যাব, সেই ছাগলটা সেইভাবে বিক্রি করতে আমি পারবো না, মানে এতটা সহজে বিক্রি করতে আমি পারবো না। হ্যাঁ, বিক্রি হয়ে যাবে, আমি বলছি না যে আমার ছাগল বিক্রি হবে না, অবশ্যই বিক্রি হবে, কিন্তু আমি সেইভাবে দাম পাবো না যেটা শহরাঞ্চলে একটা বড় ছাগলকে বিক্রি করে পাওয়া যায়। গ্রামাঞ্চলে আমি চাইলেও সেই দামটা পাবো না, কিন্তু আমার দেশি ছাগলকে আমি খুব সহজেই বিক্রি করতে পারবো এবং আমি আমার পছন্দ মতো দাম পাবো। হ্যাঁ, তা বলে তুমি এটা বলতে পারো না যে আমার যে ছাগলটার দাম 7,000 টাকা সেটা আমি 15,000 টাকা চাইবো, কোনো দিনও হবে না। কিন্তু একটা বড় ছাগল, তার তো এমনিতেই ওজন বেশি, তার মোটামুটি 40 কেজি 50 কেজি মাংস হবে। এবারে সেই হিসাবে যদি আমি তাকে বিক্রি করতে যাই, তখন কিন্তু আমি তার কাছ থেকে দাম সেইভাবে পাবো না, আমার বিক্রি করতেও সমস্যা হবে। হঠাৎ করে ধরো আমার টাকার দরকার হলো, আমি চাইলেই যে কোনো পাঁঠা ছাগল বা খাসি ছাগল যদি বাজারে বিক্রি করতে না পারি, খুব সহজে সেই ছাগলটিকে কেটে তার মাংস আমি বিক্রি করতে পারবো। কারণ একটা ছাগলের হয়তো 10 কেজি 12 কেজি মাংস হবে, সেই ছাগলটাকে আমি খুব সহজেই কেটে তার মাংসটাকে বিক্রি করে দিতে পারবো।
যেহেতু তার মাংস কম হবে, তাই সেই মাংস বিক্রি করার জন্য আমার খুব বেশি অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের গ্রামাঞ্চলে দেশি ছাগলটা সবথেকে বেশি পালন করা হয়, কারণ আমাদের গ্রামাঞ্চলে দেশি ছাগল পালনের সেরকম সুবিধা আছে। চারিদিকে ফাঁকা জায়গা, ঝোপ জঙ্গল, পাহাড়ি অঞ্চল, আমাদের গ্রামে না থাকতে পারে, অনেক গ্রামেই আছে। এরকম বিভিন্ন ধরনের জায়গা আছে যে জায়গাগুলোতে ছাগলগুলো খুব সহজেই পালন করা যায়। হঠাৎ করে বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজলেও অসুবিধা হয় না, বা যেদিন প্রচণ্ড রোদ দেয় সেদিন রোদেও ছাগলগুলোকে আমি খুব সহজে পালন করতে পারবো। তাই এমনকি শীতকালেও আমার ছাগলের সেভাবে অসুবিধা হবে না। কিন্তু আমি যদি বড় ছাগল পালন করি, আমি সেই ছাগলগুলোকে সহজে পালন করতে পারবো না যতটা সহজে আমি দেশি ছাগল পালন করতে পারবো। কারণ সেই ছাগলগুলোর জন্য একটা এক্সট্রা যত্ন নিতে হবে, কিন্তু আমার দেশি ছাগলের জন্য সেইভাবে এক্সট্রা যত্ন নেবার দরকার নেই। হ্যাঁ, যত্ন নেবার দরকার আছে, কিন্তু সেটা খুব সামান্য যত্ন, বাড়তি কোনো যত্ন নেবার দরকার পড়ে না। তারা যেমন অন্য সব ছাগল পালন করা হয় সেইভাবেই পালন হয়ে যায়। এদের জন্য বাড়তি কোনো কেয়ার করার দরকার পড়ে না। তাদের জন্য আলাদাভাবে সেরকম কোনো ঘরের প্রয়োজন পড়ে না, তাদের জন্য আলাদাভাবে সেরকম কোনো খাবারের প্রয়োজন পড়ে না, এমনকি সেইভাবে কোনো জায়গারও প্রয়োজন পড়ে না যে জায়গাটাতে ছাগলগুলোকে আমি আলাদা করে রাখবো। অবশ্যই অনেকেই রাখা দরকার, কিন্তু আলাদা করে জায়গা যদি না থাকে তাও অসুবিধা নেই। আর তাই আমি প্রত্যেককেই বলি, বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা যারা ছাগল পালন করছি তাদের আমি প্রত্যেককেই বলবো যে আমাদের গ্রামাঞ্চলে পালনের জন্য সবথেকে সেরা ছাগল হলো আমাদের এই দেশি ছাগল। যদিও আমি যে এলাকাতে থাকি সেই এলাকাতে বড় ছাগল পালন করা হয় না, যা পালন করা হয় সবই দেশি ছাগল। এমনকি আমাদের যে সামনাসামনি হাটগুলো আছে সেই হাটগুলোতেও দেশি ছাগলই বিক্রি করা হয়। আজ পর্যন্ত আমি অন্য কোনো ধরনের বা অন্য কোনো জাতের ছাগল দেখতে পাইনি। আর হাটে দেখতে পাইনি মানে এটা বুঝতে আমারও অসুবিধা হয় না যে আমাদের এলাকাতে দেশি ছাগল সবথেকে বেশি পালন করা হয়। এই কারণেই করা হয় কারণ আমরা গ্রামাঞ্চলে থাকি, আর গ্রামাঞ্চলে দেশি ছাগল পালনের সুবিধা সবথেকে বেশি। তাই প্রত্যেককেই বলবো যারা নতুন ছাগল খামার শুরু করছো তোমরা দেশি ছাগল দিয়ে শুরু করো। দেশি ছাগল ছাড়া তোমরা অন্য কোনো ধরনের ছাগল পালন করতে যেও না। যাই হোক, ভিডিওটা আজকের মতো আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।